বিলম্ব করছো। আজ যেন এই বাসরে ঘরে যেন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওগো জননী, ওগো মা আমার, তুমি কোথা থেকে দেখছো? তুমি কি শুনতে পাচ্ছ না তোমার এই অদমী সন্তানের যন্ত্রণা? তুমি না জননী, তুমি না যতক্ষণে পর্যন্ত আমাকে নিজ হস্তে খাইয়ে দিয়েছো, আমাকে খাইয়ে না দিলে তুমি যে এক গ্লাস জল গ্রহণ করতে না মা। তাই এই বাসরি ঘরে প্রবেশ করে যেন তোমার কথাই মনে পড়ে গো জননী। জানি না আমি কখন এই বাসর ঘর থেকে গিয়ে তোমার চরণে আমি প্রণাম জানাবো, তোমাকে মা বলে তোমার এই বক্ষে জড়িয়ে যাব, জানি না মা। তাই জানো গো, এই বাসরি ঘরে যে শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, আমার সেই বাসরি ঘরে চোখে ঘুম নেই মা। ভরিব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার বুকে মা গো। ভরিব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার বুকে মা গো। সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম বাসরি ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, তুমি কোথায় আছো একটিবার আসো না। আমার যে এই বাসরি ঘরে কিছু ভালো লাগছে না মা। জানি তোমার আশীর্বাদে উঠিবে সকল বাধা ছেড়ে মা গো। আশীষ করো মা, আমি যেন বাধা ছেড়ে উঠতে পারি। জানি তোমার আশীর্বাদে উঠিবে সকল বাধা ছেড়ে মা গো। তোমার আশীষ সকল কাজে পড়বে মাথা ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে ওগো মা আমার এই বাসর ঘরে কিছু ভালো লাগে না তাই তুমি এসো না মা তুমি যেন কথা দিয়েছিলে সুন্দর করে স্বর্ণ দোলনা নিয়ে এসে আমাকে নিয়ে যাবে চম্পলার প্রাসাদে আমি যে আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না গো আবার যেন দুটি নয়নে যেন নিদ্রা এসে যেন ভর করেছে মা অফিসার আমার যেন দুটি নয়ন বন্ধ হয়ে আসে আমি শয্যায় বিশ্রাম নেব আমার মন বলছে বেহুলা আমার জন্য আর রন্ধন করে দেবে না আমার যেন নয়ন যেন বন্ধ হয়ে আসে আমি শয্যায় শুয়ে পড়ি না কেন স্বামী আমায় বলেছিল বেহুলা তুমি রন্ধন করে নিয়ে এসো আমি তোমার হস্তে রন্ধন ভোজন করব স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে ওগো জাগো না জেগে কথা বলো দেখো আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছি বলো স্বামী একটিবার সারা দাও প্রভু মরে জাগো প্রভু মরে জাগো স্বামী চরণ সেবা করব আর সারাটি নিশি কাটিয়ে দেব আমি আজকে নিশিতে আমি কখনো ঘুমাবো না এই তো আজ আমি এসেছি তাই ছাউতে ভরে রয়েছে সুন্দর স্পষ্ট পদ্ধতি একখানা লৌহ বাসর নির্মাণ আমি যাব আনন্দরে প্রবেশ করবার পর ওই তো লক্ষ্মী দংশল গ্রামায় ফিরে যাবো আমি সেই অনুভূতি পেয়ে কিন্তু জানো না ওই তো বাসর কি শুনতে পাচ্ছি জানো না এখনো জানতো ওগো ওগো দেবী
ওগো মা বড় সাথে বলে দাও আমি কেমন করে প্রবেশ করবো বাসর ঘরে যে এখনো জাগ্রত তাহলে এখনো ঘুমাইনি মা ঘুমাইনি বলে দাও মা বলে দাও মা দেখা দে দেখা দে দেখা দে মা মন দেখা দে নাগিনী তুমি আমায় স্মরণ করেছো কেন? অনেক চেষ্টা করবার পরেও বাসর ঘরে যে প্রদীপ বরদাস হতে বেহুলা জাগ্রত মা ভয় নেই, অপেক্ষা করো বাসরের এক পাশে। এক্ষুনি নিদ্রা দেবীকে স্মরণ করে পাঠিয়ে দিচ্ছি আমি বেহুলার নয়নে নিদ্রা দিবার জন্য। কোথায় নিদ্রা দেবী? যাও তুমি নিদ্রা দিয়ে এসো। একে আমার দুই নয়ন খানা যেন ঢেকে আসে। না না ওগো স্বামী কথা বলো, সারা দাও। তাই তো মায়ের আদেশে আমি এসেছি এই লৌহ বাসর ঘরে। না না, যদি আমি বেহুলাকে নিদ্রা না দেই তাহলে যে মায়ের কাজ সফল হবে না। তাই তো প্রথমে নিদ্রা দিলাম ওই সনেকার নয়নে, অবশেষে কাল নিদ্রা দিলাম আমি বেহুলার নয়ন বাড়িতে। একি চোখের পাতা যেন ভারী হয়ে যায়। ওগো ওগো স্বামী জেগে কথা বলো। ওগো তুমি সারা দাও। তুমি যদি আমার সঙ্গে কথা বলো আমি আজকে নিশিতে আমি ঘুমাবো না গো। ওগো সারা দাও, একটিবারে কথা বলো। আমার ঘুমিয়ে আছে নয়নে একা জাগি কেমনে আমার ঘুমি আসে নয়নে একা জাগি কেমনে কথা বলো। উঠো উঠো প্রাণ নাথ গো তুমি জাগো জাগো প্রাণ নাথ গো জাগি মোরা দুজনে আমার ঘুমি আসে নয়নে একা জাগি কেমনে ওগো আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা তোমরা সকলেই সাক্ষী থেকো। আমি নিজে ইচ্ছি আমি কখনো ঘুমোতে চাইনি, জানি না নিদ্রা বরিশন হলো কেন মোর নয়নে। আমি জেগে থাকতে পারছি না কেন নিজেও জানি না। ওগো বসুমাতা, আমার স্বামীকে তোমারই বক্ষ মাঝে রেখে দিলাম। তুমি আমার স্বামীকে দেখো মা, তুমি আমার স্বামীকে দেখো। আমি যেন আর পারছি না ঠাকুর, আমি যেন আর জেগে থাকতে পারছি না। সত্যি মায়ের লীলা দেখতে দেখতে বাসর লীরব হয়ে বলছি সত্য। আর আমি বিষধর লাগে এসেছি সতী নারীর প্রতিকে কেড়ে নিতে। ওগো নিষ্ঠুর ডিউটি আজ আমি হৃদয় এটাকে কত পাশা ফেলে এসেছি। সতী নারীর প্রতিকে
কেড়ে নিতে আমি যে সইতে পারি না। তুই একদিকে মায়ের কথা, আরেকদিকে প্রতিব্রতা সতী বেহুলা। আজ যদি আমি মায়ের নির্দেশে মতো লক্ষ্যে ধ্বংস না করি, মা যদি অভিশাপ করে ভস্ম হয়ে যাব। তাই সবার কাছে আমার অনুমতি, দেবদেবীর কাছে আমার অনুরোধ। আজ আমি অপরাধ করতে চলছি, ওই তো দেখা যায় করে সুতোর নিয়ে বসে ফটাফট জানা আমি যাই না কেন। হ্যাঁ অবশ্যই মায়ের দিলা আমি মূর্তির মধ্যে সেই বোমাদের আগেই ধ্বংস করে আবার ফিরে যাবো, যাই না কেন। কি দেখছি চতুর দিকে যেন আজ অঙ্কিত করেছে দেখতেছো দেবদেবী জানো না। আমি কি এই তো কবি আছে প্রতিব্রতা সতী চাঁদের নন্দন। আমি এসেছি লক্ষ্যে ধ্বংস করতে জানো না। আমি পারবো না, না না বলে দাও মা, বলে দাও আমি কেবল ধ্বংস করবো। শত চেষ্টা যে আমার বিফল হয়ে পড়ছে। আমি পারবো না মা, আমি পারবো না, লক্ষ্মী তো ধ্বংস করতে পারছি না। কাল নাগিনী এতটুকু শুনিয়া বাণী নিশি হইল ভোর, তবু না উঠিল বাঁশরি কান্নার রোল। বাসর ঘরে প্রবেশ করে তুমি করছো কি নাগিনী? জানো মা জানো, শত চেষ্টা বিফল হয়েছে মা। আমি দেখেছি ধ্বংস করবার পূর্বে সে যে নিষ্পাপ, সে যে নির্দোষ, সে যে নির্মম। শোনে বেটি নাগিনী, বালাকে দংশিলে হইবি তুই পাপিনী। বালাকে দংশিতে পাও যদি মনে দো, কি করে দেখাবে তুমি সত্যের আগে মুখ? সত্যি বলেছো মা, আমি দুঃখ পেলে সবসময় মুখ দেখা বড় ভার। ওগো মা, তাই তো চাঁদ করেছে তোমার সঙ্গে বাদ সম্পাদ। লক্ষ্মী তোমার কি মা করিয়াছো অপরাধ, তাই তো পারে কথা দাও নাগিনী, অপরাধ পেলে তুমি দংশন করবে তো? চেয়ে দেখো স্বর্ণ প্রদীপ জ্বালানো রয়েছে বাসর ঘরে। প্রদীপের তৈল ছিটিয়ে দাও লক্ষ্মীন্দরের অঙ্গে তোমার নেঙ্গুরের দ্বারায়। পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে, তার পদতলে বসে বিশ্রাম করো। অপরাধ পেলে তুমি দংশন করবে নাগিনী। না, এইভাবে চাঁদপুত্র লক্ষ্মীন্দর দংশন হবে না। তাই আমার অঙ্গ থেকে ময়লা উঠে শত শত মশা ছেড়ে দিলাম বাসর ঘরে। যখন মশার যন্ত্রণায় লক্ষ্মীন্দর ছটফট ছটফট করবে, মারবে নাগিনীর মস্তকে লাথি, সেই সুযোগে নাগিনী নিশ্চয়ই দংশন করবে লক্ষ্মীন্দরকে। শোনো কাল নাগিনী, মনে রেখো যতক্ষণ পর্যন্ত বাসর ঘরে আমি সনেকার কান্নার রোল শুনতে পাবো না, এই বাসর ছেড়ে আমি কোথাও যাব না। তাই লক্ষ্মীন্দরকে দংশন করে অতি শীঘ্রই ফিরে এসো তুমি আমার সিজুয়া পাহাড়ে। বেশ বা বেশ, ঋষি প্রভাতের আগে জয়, যতই কষ্ট হোক না মোর, আমি লক্ষ্মী দংশন করে আবার ফিরে যাবো। ওই তো মা বলেছে বাসর ঘরে পড়তে বিয়ে দিলে অন্ধকার হবে বাসর ঘর। অন্ধকার বাসর ঘর নয়, চম্পানি যে অন্ধকার, চম্পানি আলো প্রদীপ একবার কেরতি গায়ে পাঠালে, কেরতি গায়ে দিয়ে পোলালি করা দিলে না। যাবো যাবো, মায়ের পালন কর্তব্য হবে। সত্যি সত্যি চতুর্থ অন্ধকার হয়েছে। না না, আমি তাও ধ্বংস করতে পারবো না। মা বলেছে না পারলে পদ সেবা করবি, আমি পারবো না, আমি পারবো না। আমি তো অন্য কেউ নয় রে,
আমি কার লাগিনি ছবল দেবো সঙ্গে সঙ্গে দাও দাও সারাতে আগুনে জ্বলে উঠবে তোর পিতা মাতা আপত্তি আমার জানবে কাছে কার প্রাণের শয়তান কাছে কাল নাগিনী শিহরে ঢুকলে ঢুকলে কাছে লক্ষিন্দরের সর্বঙ্গের রূপ দর্শন করে দংশন করতে বঞ্চিত হয়ে যায় তাই কখনো মাকে স্মরণ করে কখনো ঢুকলে ঢুকলে কাঁদে গড়াগড়ি করে তাই কি বলছে ওরে কান্দে কান্দে রে নাগিন সিংহ রে বসিয়া ওরে নাগিন ওরে কান্দে কান্দে রে নাগিন সিংহ রে বসিয়া ওরে নাগিন ওরে হাই গোদা দুনো বিধি আমার এ ছিল গোপালে আর কেমনে দম শিব আমি রে দুর্লভ লক্ষ্মীন্দরে আর চন্দন তিলক ভালো রে লোলাতে তারে সাজে ওরে চন্দন তিলক ভালো রে লোলাতে তারে সাজে আরে প্রথম রাতি মারে লখাই রে কাদিনী মোসরে দেখি মস্তকে ভরে পদাঘাত ওরে ওরে দুষ্ট দুরাচার আমি বুঝতে পারি না আমি বলেছি আমাকে অপরাধ না পেলে আমি দংশন করতে পারবো না তাই যখন মস্তকে পদাঘাত আমি তোকে দেখি জানে না আমি পারবো না প্রথমবার যখন আমায় লাথি মেরেছিস এবার তোকে আমি ক্ষমা করে দিলাম আমি আবার তোর পদ তুলে বসে ওরে অর্ধচন্দ্র সবে যেন রে গগনের মাঝে ওরে অর্ধচন্দ্র সবে যেন গগনের মাঝে আরে গলাতে গো চৌমতি হার কিবা শোভাবরে আর বিনয় করে কান্দে নাগিরে কান্দে উচ্চ স্বরে ওরে দ্বিতীয়বার মারে লাথি রে নাগিনীর মস্তকে চতুর্দিক অন্ধকার আর সহ্য করি না একবার নয় দ্বিতীয়বার মস্তকের পতাকা দেখেছিস খবরে আমি দেব পাশে ঘুমিয়ে আছে প্রতিবতা সুখী তাই আমি ক্ষমা করে দিলাম লক্ষ্মীত ওরে ওরে তোরে ধ্বংসন করবার পর ওই প্রতিবতা সুখী বিধিরে এ ছিল গোপালে আমি কেন মাতার সনে করিলাম সত্য বুঝিতে না পারি ওরে তৃতীয়বার ওরে লখাই মারে মস্তকে রাখি কি চতুর্দিক অন্ধকার আসছে আচ্ছা
কি একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার যখন বস্তকে মনে করেছেন পদাঘাত, ওরে বালিয়ার জাতি নিচু জাতি, তাই তো পুজোর বদলে মায়ের বস্ত্রে পদাঘাত। না, ক্ষমা নেই, ক্ষমা নেই। সাক্ষী থাকবে চন্দ্র সূর্য, সাক্ষী থাকবে সারা পৃথিবীর দেবগণ। আমি তোর বাপদের কনিষ্ঠ অঙ্কুলে করে গেলাম ধ্বংস। চলে গেল, চলে গেল আমার যেন বামপদের কনিষ্ঠ অঙ্গল চলে গেল। আচ্ছা, আমার বামপদের কনিষ্ঠ অঙ্গল কেন অগ্রাণ নেই, দাও দাও করে চলে যায়। আমি যে বুঝতে পারছি না। ওকে বেহুলা, তুমি কোথায়? তুমি একটিবার দেখো গো, আমার যেন বামপদের কনিষ্ঠ অঙ্গল যেন অগ্রাণ নেই, দাও দাও করে চলে যায়। ওকে বেহুলা, দেখো না, আমার যেন বাপ্পাদের কনিষ্ঠ অঙ্গল যেন আগুনে নেই, দাও দাও করে চলে যায়। তুমি একটিবার যাকো, দেখো একটিবার উঠো। চলে গেল, চলে গেল, চলে গেল। আমি যে সহ্য করতে পারছি না। আচ্ছা, এই অন্ধকার নিশ্চিত যেন আমাকে কিছু চপল মেললো গো। তুমি একটিবার জাগো, ও বেহুলা, একটিবার জাগো না। ও গো বেহুলা, তুমি একটিবার জাগো, বেহুলা। ওই না জাগো বালি, একবার জেগে কথা বল গো। জাগো বালি, জাগো বালি, জেগে কথা বলো গো। জাগো বালি, ওই না জাগো জাগো বেহুলা বালি, ওই না আরিবা আছে কতই রাতি। একবারই জাগিলে যদি প্রাণ, ওই না জাগো বালি জ্বালাবাতি। আরি আরি বাই আছে কত রাতি, বাতি জ্বালালে যদি প্রাণ ওই না বাপ্পাদের নিশ্চয় আঙরে, ওই না কিসে যেন চাবল মারে। আমি বিষের জ্বালা সইতে না, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার যেন বাপ্পাদের কনিষ্ঠ অঙ্গল যেন আগুনে নেই, দাও দাও করে চলে যায়। কেন তুমি কেন আমার ডাকে সাড়া দিচ্ছি না? একটিবার জাগো না, আমি যে সহ্য করতে পারছি না। আমার যেন বাপ্পাদ যেন আগুনে নেই, দাও দাও করে চলে যায়। তুমি একটিবার জাগো।
আচ্ছা আমি যে সহ্য করতে পারছি না। ওই না কনিষ্ঠ আঙুলে ছিল বিষ, ওই না হাঁটুতে মন উঠে আর আমি বিষের জ্বালা সইতে না। ওই না হাঁটুতে মন ছিল বিষ, ওই না জাগেতে ছিল আলো। আমি বিষের জ্বালা সইতে না। আমি যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কেন আমি কোন অপরাধ করেছিলাম এই বাসর ঘরে বেহুলা আমার ডাকে সাড়া দিচ্ছে না? আমি যে সহ্য করতে পারছি না। ওই না জাগে দেব ছিল বিশ্ব, ওই না কোমরেতে উঠে আলো। আমি বিষের জ্বালা সইতে না। ওই না কোমরেতে ছিল বিষ, ওই না বক্ষতে ছিল আরো। আমি বিষের জ্বালায় সইতে না। আমি যে আর সহ্য করতে পারছি না। আমার যেন সর্বাঙ্গ যেন বিষে যেন জর্জরিত হয়ে গেল। আমি যে কিছু বুঝতে পারছি না। ওগো জননী মহা, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি শুনতে পাচ্ছ না তোমার এই অধমী সন্তানের যন্ত্রণা? তুমি না বলেছিলে মা, ওরে লেখায় শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সন্তানরা যখন কোনো বিপদে পড়ে, জননী নাকি তার দুঃখ আগে বুঝতে পারে। তাহলে কই আমি যে এত করে তোমায় চিৎকার করে ডাকছি মা, তুমি কেন আসছো না? তুমি কেন আমাকে সাড়া দিচ্ছ? জানো মা, আজ যেন আমার প্রাণে চলে যাচ্ছে গো। আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। আমি আর বাঁচবো না। ও প্রাণ যায় মাগো বিষেরি জ্বালা। ও প্রাণ যায় মাগো বিষেরি জ্বালা। ও গো আমি ছিলাই কালী ফণি
মাগো বিষের জ্বালা কোথায় আছো ও গো মাতা এসে একবার করো দেখা কোথায় আছো ও গো পিতা এসে একবার করো দেখা সহিতে না পারি মাগো আমি সহ্য করতে পারছি না সহিতে না পারি মাগো বিষেরি জ্বালা প্রাণ মাগো বিষেরি জ্বালা আমি যে কথা বলতে পারছি না আমার যেন দম যেন আটকেছে আমি যেদিকে দেখি সেদিকে যেন অন্ধকারে দেখতে পাই আমার যেন পদতলের মৃত্তিকা যেন সরে যায় ওগো আমার চম্পকের মায়েরা ওরা আমার চম্পলঙ্গের মায়েরা বাবারা জানি না হয়তো আমি আপনাদের চরণে অনেক অপরাধ করেছি আমি হয়তো আপনাদেরকে অনেক কটু কথা বলেছি আমাকে আপনারা ক্ষমা করে দেন গো আমাকে ক্ষমা করে দেন না মা মা পিতা আমায় বলে গেল ওরে বেহুলা নিদ্রায় মগ্ন হয়ে থেকো না তোমার স্বামীকে পদ্মারে কালো ভুজঙ্গে দংশন করেছে একই বাসর দিন অন্ধকারে পরিণত মনে হচ্ছে ঝড়ের শব্দ বয়ে যাচ্ছে বাসরে কোনো সর্প প্রবেশ করেছে স্বামী গো ওগো কোথায় রয়েছো একই আমার স্বামীকে আমি স্বর্ণ পালঙ্কে পাই না 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 তাহলে কি স্বামী আমার স্বর্ণ পালঙ্ক ছেড়ে অন্য কোথাও চলে গেছে দেরি নয় এই মুহূর্তে বাসরের প্রদীপখানা জ্বালিয়ে আমার স্বামীকে আমি খুঁজে নেব আমার স্বামী কোথায় রয়েছে তাই আমি প্রদীপখানা জ্বালাবো আমি বাতি জ্বালাতে যাচ্ছি
বাতি নিভে যাচ্ছে কেন? এই যে কোমঙ্গলের ছায়া, ও বাতি জ্বালাতে না জ্বলছে গো, বাতি জ্বালাতে না জ্বলছে আমায় ফাঁকি দিয়েছে ঘিয়ের প্রদীপ, এমন করে কোনোদিন বাতি আমায় ফাঁকি দেয়নি, আজকের দিনে কেন দিল? কিন্তু স্বামী কোথায়? হে কি আজই স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে এই ভূমিতে গড়াগড়ি যাচ্ছে? না না, আমি স্বামীকে জাগিয়ে তুলবো, এই মুহূর্তে আমি জাগিয়ে তুলবো। ওগো ওগো কথা বলো, তুমি সারা দাও। ও অভিমান করেছে তাই না? আমি তোমায় খাওয়াতে পারিনি বলে এত অভিমান তোমার? বেশ, সত্যি যদি তাই হয় আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি। ওগো তুমি আমায় ক্ষমা করো। কি সর্ব আমার স্বামীর পরিশ্রম করতে সর্বে? না না, তাহলে কি সত্যি এই সর্বে আমার স্বামীকে দংশন করেছে? স্বামী স্বামী ওগো ওগো তুমি সারা দাও। ওগো তুমি একটিবার কথা বলো। হায় রে আমার ভাগ্য, আমি স্বামীকে বাসর ঘরে হারিয়ে ফেললাম। জীবনের মতো স্বামী আমায় ছেড়ে চলে গেছে। নিদ্রা দেবীর শীতল কোলে স্বামী মন ঘুমে গেছে। সেই ঘুম ঘুমলে মানুষ কোনোদিন সারা দিতে পারে না। হায় ঈশ্বর, এই কি লিখেছিলে তুমি আমার কপালে ঠাকুর? বাসর ঘরে আমাকে বিধবা সাজতে হলো। ওরে সর্ববার, কি অপরাধ করেছিলাম? কেন আমার স্বামীকে দংশন করলি? কেন কেন? তুই বরণী নিঠুর কালিয়া রে, হে তুই বরণী নিঠুর কালিয়া রে।
সোজা পাতিলু স্বামীর লাগিয়া রে ভাত না রাঁধিনু সোজা পাতিলু স্বামীর লাগিয়া রে সব হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম ঠাকুর। কোন জন্য ওই পাপ করেছিলাম, পাপের প্রায়শ্চিত্ত করতে আজ আমার স্বামীকে হারাতে হলো। নিশির হাত হলে কেউ বাধ্যকার আসবে না, সকলে কেবল উত্তরে দেবে না, সকলে হরিবল হরিবল বলবে। স্বর্ণ তোলার বদলে বাঁশের তোলা সজ্জিত হবে। হায় রে আমার ভাগ্য। ওগো ওগো সারা দাও, কথা বলো। মাতা পিতা আসলে আমি তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? একটিবার কার আমি এত অপরাধ করেছিলাম? আমার স্মৃতির সিঁদুর মুছে দিল ঠাকুর। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কে রে কেড়ে নিল রে আমার ওরে মিথবাসা জালো। ওই আমার কেউ রইল না, কেবলা ঢাকা। ও স্বামী এই জগৎ মা ছাড়ে রে আমার বিধবাসা জালো। ওগো কথা বলো, ওগো সারদা, ওগো নারীর শোভা স্বামী যেমন স্বামী গো, ওগো দুই হাতের শাখা রে ওরে কারি বাবারির ভেঙেছিলাম স্বামী ভরা ভাতে হারিয়ে গায়ে হলো গায়ে রইল আমার গো। ও
ও স্বামী গো বাসি না গো ওই আমার স্মৃতির সিঁদুর কে বাকে রে দিল রে ওগো আমি স্বামী ঠাকুর, আমি এমন কি স্বপ্ন দেখলাম, আমার সন্তান আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। না না, আমি যে মা, আমার সন্তানকে এই বাসারে ঘরে রেখে যাবার পর আমি সারাটি নিশি আমি জেগেছিলাম। কোন সময় আমি শান্তি ভাবে প্রাসাদে আমি থাকতে পারিনি, কিন্তু কেন এই আনন্দের দিনে অদূরে থেকে যেন আমার পুত্রবধূর গলার কণ্ঠস্বরে আমার কানে পড়ে ভেসে আসছে। আজকে তাদের আনন্দের দিন, আমি কি করি ওই বাসরে ঘরে যাই? না না, আমার এই মনে প্রাণে হৃদয় যে বারে বারে যেন ওই লখাইকে দেখার জন্য আমার মনে যেন ছুটে আসে। না না, আমি ডাক দেব না, বইময় হয়ে ফিরে যাব। না না, আমি যখন এসেছি আমার পুত্রবধূর তাদের মুখে আমি দর্শন করে আবারই আমি ফিরে যাব। লখাই, লখাই, ওরে দুলা, দেখে বাবা দেখ, এই নিশিপ্ত ভাত হতে চলেছে। একেবারে বাসরে দরজাখানা খুলে দে না বাবা, আমি তোমাদের এই মুখে দর্শন করে আবার আমি ফিরে চলে যাব। বৌমা, মা গো, আপনি এসেছেন মা? হ্যাঁ, আমি এসেছি মা। মা, কিন্তু এখনো তো রজনী প্রভাত হয়নি মা। সত্যি বলেছ, এই রজনী প্রভাতে হয়নি, কিন্তু তোমাদের এই বাসরে ঘরে রেখে যাবার পরে আমি যে প্রাসাদে শান্তিভাবে থাকতে পারিনি মা। ও বৌমা, কপালে খুলো ও প্রাণেরি বধূ মা, কপালে খুলো বধূ মা, কপালে খুলো
সত্যি বলেছ মা, এই নিশে প্রভাত হতে এখনো তো বাকি রয়েছে, কিন্তু আমি তোমাদের না দেখলে আমি যে মনে প্রাণে হেঁটেছে আমার শান্তি পাচ্ছি না মা। মা বেশ, আপনি যখন বলছে আমি বাসুর কপাট আমি খুলে দেব মা, একটু অপেক্ষা করুন। বেশ। ওগো স্বামী, দেখেছো মা দাঁড়িয়ে রয়েছে বাইরে। ওগো মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব বলো না? না না, তুমি তো কথা বলতে পারবে না। আমি কি কথা দিয়েছি বাসুর দ্বার আমি মুক্ত করব বলে? তাই তো দেরি নয়, এই মুহূর্তে আমি বাসুরের দ্বার আমি মুক্ত করে দিলাম। একি মা গো, বৌমা তোমার চোখে জল? মা কেন কেন কাঁদছো কেন মা? কেন? আমার স্বামী আমার সঙ্গে কথা বলছি না মা। কথা বলছে না কেন মা, যা হবার নয় তাই হয়েছে মা। যা হবার কি? আমি তোমার মুখের ভাষা আমি ঠিক বুঝতে পারি না মা, আমি আগে করে প্রহর কাটাতে যখন যাই স্বামীর সঙ্গে, আমি একটি প্রহর আমি কাটাতে পারিনি মা। তাতে কি হয়েছে মা, কোথা হইতে কাল নিদ্রা এসে আমার নয়নে মরিশন হলো, আর ঠিক সেই নিদ্রাতে সেই নিদ্রাতে আমার স্বামীকে কাল ভুজঙ্গে দংশন করেছে। একেবারে শুধু মা বলে ডাকে দে বাবা। সব আশা ব্যর্থ হয়ে গেল। ও ঠাকুর, একেবারে শুধু মা বলে ডাকে দে বাবা, একেবারে শুধু মা বলে ডাকে দে। ইউরিয়ে মন চেহারা যেন নয়নের তারা রে, ইয়োরে মলিন হলো সাপের বিষে। হাই গো আমারে কপালের দোষে, ওই আমি পুত্র হারাইলাম বাসরি ঘরে। হাই গো কপালের দোষে পুত্র হারাইলাম বাসরি ঘরে।
রোষে পুত্র হারাইয়া বাসরে তাদেরকে হারিয়ে দেবার পর আমি তোকে পেয়েছিলাম বাবা। কে তুমি? ছুটে এসে সেই কাঁদাকাটি করছো, আমার নয়নে জল। হে আমার চোখে জল। কেন কেন তুমি জানতে চাচ্ছ? না কিছু আমি বুঝতে পারছি না। না তুমি বুঝতে চাচ্ছ না। আচ্ছা তোমার জন্য, আচ্ছা তোমার জন্যই আমার সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তোমার ওই আত্মীয় অহংকারে, তোমার আত্মীয় অহংকারে আজ কি হয়েছে জানো? তোমার আত্মীয় অহংকারে এই বাসের ঘরে দেখো ওই সোনারে পালঙ্ক ছেড়ে দিয়ে আছে ভূমির তলে পড়ে রয়েছে, সন্তানের সত্যঘাতে হয়েছে। হায় শিবশম্ভু, শত চেষ্টা করো আমি ব্যর্থ হয়ে গেলাম। লক্ষ লক্ষ অর্থ করে ব্যয় করে নির্মাণ করেছিলাম লৌহ বাসন, হাজার হাজার পাইক প্রহরী না বাসনের চারিদিকে পাহারা দিয়ে শেষবারের মধ্যে আমি তোমাকে একটি কথা বলি, আমি জানি তুমি একা যেতে চাইবে না। চলো না শেষবারের মতো আমি সঙ্গে যাব, আমি সঙ্গে যাব। চলো না, চলো না একেবারে ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। তোমার দুই চরণে ধরে বলি যাবে তুমি শেষবারের মতো আমার এই সন্তানের জন্য একেবারে ওই মনসার পুজো কর। কেন শুনতে শুনতে বলতে বলতে ভেঙে পড়ছি? রাজ্য সহ্য পুত্র সবকিছু বিলীন হয়ে গেল, তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি কিছুতেই অর্পণ করব না। লখাই রে, ওরে লখাই, তুই আজকে ছোট বাবাটা কত বঞ্চিত করে দিলি আমায়। তোর মুখ দর্পণে অতীতের কথাগুলো ভুলে যেতাম রে। লখাই, লখাই,
একবার বলে ডাক্তার ডাক্তার না 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 আমি পুত্রের সঙ্গে ভেঙে পড়বো না, পুত্রের সঙ্গে এক ফোঁটা নয় রত্ন বিসর্জন করবো না। তাহলে ভাই ওদের থেকে কুচক্রি কানে কেটকেট করে হাসবে, আমাকে উপহাস করবে, আমাকে দেখে উপহাস। বৌমা বাবা বলুন বাবা। বিয়ের কাজ সমাপ্ত করবার পর সমস্ত কিছু তোমার কাছে প্রকাশ করে কোনো জন্য বিনতি করে বলেছিলাম, জননী গো তুমি আমার একমাত্র মুখ রাখবে, তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, দুহাত করে ধরে বিনতি করে চেয়েছিলাম জীবনে তোমার যত দুঃখ কষ্ট নেমে আসুক সারা নিশি আমার পুত্রের পাশে থেকে সারা নিশি জেগে থাকবে। বাবা আমার স্বামীকে শত চেষ্টা করেও আমি আমার স্বামীকে আমি ধরে রাখতে পারিনি গো বাবা। বাবা কোথা হইতে কাল নিদ্রা এলো আমার নয়নে, আর ঠিক এক এক করে 3 প্রহর কেটে যাওয়ার পরে শেষ প্রহরে আমি নিদ্রায় গেলাম। সেই সুযোগে জানি জানি বাবা জানি, কেউ আমার অন্তরের কথা ব্যথা বেদনা জানতে চাইনি। কি বা প্রয়োজন, কেন তুমি আমার কথা অনুসরণ করে তোমার নিদ্রাকে ভঙ্গ করে তুমি বসে থাকবে? বেশ করেছ, বেশ করেছ। পূর্বে আমার 6 জন সন্তান বিদায় দিয়েছ, কনিষ্ঠ পুত্র আমার লক্ষ্মীধর তাদের বন্ধনে সেই পথেই চলে যাচ্ছে। এই কে কোথায় আছিস? প্রতিবাসী আয়, দিয়ে চল আমার পুত্র লক্ষ্মীধরকে। ও শ্বশুরি বাবা গো, স্বামীকে না পুরাবেন আগুনে, ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পুরাবেন আগুনে। কেন মা কেন? তুমি জানো না পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে মৃত্যু তার অনিবার্যই। হয়তো আমার পুত্রকে ওই পদ্মার কপালনে পড়ে মৃত্যুবরণ করেছে বলেই এখানে তো রাখা যাবে না, এখানে রাখা যাবে না। ওই শ্মশানে চিতা সাজিয়ে তার চিতায় শুইয়ে দিয়ে অগ্নিকুণ্ডে পুড়ে ভস্মীভূত করে দেবো, না হলে সাগরের জলে বিসর্জন করে দেবো। না পোড়াবে আগুনেতে, না ভাসাবে জলে, ও গো পঞ্চমুখ দলির বৃক্ষ বাবা এনে দিনি আমারে। পঞ্চ কদলীর বৃক্ষ তোমায় এনে দেবো। কেন কেন? আমায় কদলের বৃক্ষের মন্দাজ তৈরি করে দেবে, সেই মন্দাজে আমার স্বামীকে আমি ভাসতে ভাসতে দেবতা নগরে নিয়ে যাবো বাবা। কে বলেছিল তোমায়? করলেও শ্রবণ করিনি, নয় কোনোদিন হেরিনি। পৃথিবীর বুকে কোনো মা বাবা এমনি করে স্বামী মৃত্যু বরণ করলে সেই ভাইয়েরা শাস্ত্রপুরে গিয়ে মূল্যবান স্বামীকে
ফিরে পেয়েছে এ আমি কিছুতেই বিশ্বাস করি না। এ হয় না বৌমা, এ কিছুতেই সম্ভব না। সদাগর মহাশয়, এ আপনি মহামন্ত্রী দুঃখ যাবে রদন, চোখে আসে জল, বুকু ভাঙা একটি বিশ্বাস জানাই সকলে ব্যথা। আপনি বলেছিলেন এক এক করে নয় ৩ বার আপনি পরীক্ষা পরিদর্শন করেছেন। আপনি বলেছিলেন এই সতী কন্যা আমার পুত্রবধূ হতেই হবে, হারালেও পেতে পারে, মরেলেও যেতে পারে। মন্ত্রীবার হ্যাঁ সদাগর মহাশয়, আজ পতিপরায়ণা নারীর অপূর্ব প্রতিভক্তিতে ভেসে উঠছে রূপ তরঙ্গিনীর ঢেউ, কেঁপে উঠেছে রমণীর আসো এসে এই সতী বেহুলা, তাই তার পায়ের তলা হতে সরে গেছে মাটি। মন্ত্রীবার খুঁজে যাবে না নারীর স্বামীর জীবনের আশা। আদেশ করুন সদাগর মহাশয়, আপনার কদলের বাগান থেকে কদলের বৃক্ষ ছদন করে আমি কলার বান্দাজ তৈরি করব। মন্ত্রীবার ওই একটা অষ্টখণ্ড লোক কলাই সিদ্ধ আর একটা মৃত্যু বরণ করে মোড়া মানুষের দেখো, এই যে দুটো সমান নয়, সমান নয়, অনেক পার্থক্য। না সদাগর মহাশয়, কোনো পার্থক্য নেই। আপনার পরীক্ষিত হিসাবে আপনি যে পরীক্ষায় পরিদর্শন করেছিলেন তাতে বলেছিলেন যে হারালো পেতে পারে, মরিলেও যেতে পারে। আপনি কেন ভুল করছেন সদাগর মহাশয়? আপনিও বলছেন হ্যাঁ, বেশ, আপনি সেটা বলছেন। বৌমা বাবা যা, তোমার মন্ত্রী কাকুর সঙ্গে কদলের বাগানে তোমার যেটা প্রয়োজন তুমি তাকে চিনিয়ে দেবে, আর আপনি সেই কদলের বৃক্ষ নিয়ে আমার গুঞ্জরিয়ার ঘাটে গিয়ে সুন্দর করে মামলাস নির্মাণ করে দেবেন। যা এসো বৌমা। বেশ চলো না একই সদাগর মহাশয়, বলুন আপনার কদলের বাগানে গিয়ে আমি দেখলাম, কি আশ্চর্য কি আমি পরিদর্শন করলাম, কি? কদলের বৃক্ষ বৌমার সাথে। বলো মা, বলো বৌমা, বলো তোমার শ্বশুর ঠাকুরের প্রকাশ করে বলো। যেই কদলের বৃক্ষ আমার সঙ্গে যাবে, রাম ব্রহ্মা কদলি, সে আমার সঙ্গে 6 মাস ভাসতে পারবে, আমার সঙ্গে সে কথা বলেছে। কথা বলেছে? কদলের বৃক্ষ কথা বলেছে? হ্যাঁ, রাম রম্ভা কদলি, আর আপনি? সেই বৃক্ষ ছেদন করে আমি একটি কলার মান্দাজ তৈরি করেছি। তাই হবে, তাই হবে, আর দেরি করবো না, পুত্রকে নিয়ে যাবো। এক হতে এক কোথায় আছিস জাতি বর্গ? হ্যালো হ্যালো, ধনা ধনা, দাঁড়াও বৌমা, বাবা তুমি কি তাহলে সত্যি সত্যি আমার পুত্র লক্ষ্মীধরের মোড়া দেহ নিয়ে সাগরের জলে ভেসে যাবে? হ্যাঁ বাবা, কিন্তু পৃথিবীর মানুষ যখন তোমার পরিচয় চাইবে, সত্য পরিচয় তুমি যখন প্রকাশ করবে যে আমি চম্পক নগরের চম্পক অধিপতির পুত্রবধূ, পৃথিবীর মানুষ সবাই আমাকে লাঞ্ছনা দেবে যে তার প্রাণে কোনো দয়া ভয়া মোহ কিছু ছিল না। তাই বলছিলাম বৌমা, যেতেই যদি হয় আমার বড় পুত্রের দেহ নিয়ে, তাহলে তোমার সর্বাঙ্গের অষ্টলঙ্কার সমস্ত কিছু আমার হাতে খুলে দাও। বাবা বেশ
যে অলংকারে নারী পরিধান করি স্বামীকে দেখাবার জন্য, যে দেখবার সেই যখন আমার নিকটে নেই, এই অলংকার আমি আর রঙে রাখবো না বাবা, আমি খুলে দেব। আমার মাথার সিটি পাটি লেহো ও শ্বশুর বাবা গো। আমার গলানো হানো লেহো শ্বশুর বাবা গো। হ্যালো হ্যালো ওই বাবা গো চম্পলার সনো কারে রে অভাগিনী বেহুলা মা আয়া ভুলিবে গো। এই দেখুন বাবা, আমার অলংকার আমি সব খুলে দিয়েছি, আমার নিকটে আর কিছু নেই। এটা মরার সঙ্গে জীবনকে ভাসিয়ে দিতে হচ্ছে আমার, তারই অনুরোধে। বৌমা, বলো আমি তো জানতাম যে এই সমস্ত প্রাণ লালায়িত হয় মায়েদেরই, এই অলঙ্কারের প্রতি তোমার কি কোনো মায়া নেই, বাবা, মমতা নেই? নেই বাবা, প্রাণ লালায়িত নয়? আমি নই বাবা। না, নিয়ে যাবো না। আমি এই সমস্ত অলঙ্কার অঙ্ক থেকে খুলে নিয়ে প্রাসাদে রাখলে মাঝে মাঝে স্মরণ হবে, ভুলে যেতে চাই সবারে মায়া মোহ মমতা। বৌমা, তাই তোমাকে আমি আবার ফিরিয়ে দিতে চাই। না বাবা, এই দ্রব্যের আমার কোনো প্রয়োজন নেই। কেন মা? আমার স্বামী যদি আমার কাছে থাকে, নারীর অলংকার স্বামী, আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই বাবা। তোমার আপদে বিপদে প্রয়োজন হবে বৌমা। বাবা, আপনি আমাকে অলংকার দেবেন না, কারণ এই অলংকার আমার কোনো প্রয়োজনীয় নয়। দেখে দিন আমার স্বামীর এক পাশে, আমার স্বামীর কাছে থাকলে যেদিন আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, ভাগ্যে যদি থাকে সেই দিন আমি মরবো। বৌমা, হ্যাঁ বাবা, তাই হবে বৌমা, তাই হবে। আমি এই তোমার সর্বঙ্গের অষ্ট অলঙ্কার, তোমার মাতার চাওয়া, অগ্নিপানের বসন, সমস্ত কিছু নিয়ে তোমার মরা স্বামীর ভেলার এক পাশে রেখে দিলাম। যদি কোনোদিন আমার পুত্রকে তুমি ফিরে পাও জননী, এই অলঙ্কার, এই বসন সমস্ত পরিধান করে আসবে বাবা, তুমি সমস্ত পরিধান করে আসবে। বেশ বাবা, তাই যেন হয়। করে আমি জানি বৌমা, বাবা, তোমার ভেলায় স্পর্শ না করলে আমার ছাড়ে বাস দিয়ে তোমার ভেলা ঊর্ধ্বমুখে যাবে না। না বাবা, ধরো, তুমি এই ভেলার মধ্যে উঠে পড়ো। বাবা, হ্যাঁ, আমায় যাওয়ার সময় আশীর্বাদ দেবেন না বাবা? অবশ্যই আশীর্বাদ তো অবশ্যই করবো মা। হ্যাঁ বাবা, ওগো জগৎবাসী, তোমরা ছেড়ে দেখো
বৌমামান কারো বাধা মানলেন না। চেয়ে দেখো তোমার এই সাগর উপকূলে হাজার হাজার জাতি জ্ঞাতি আত্মীয় স্বজন ওরা সবাই ঢুকে ঢুকে যাচ্ছে। হাই রে, পূর্ব জন্মের প্রতিজ্ঞা পালন করতে গিয়া আমি সর্বস্ব হারিয়ে মরার সঙ্গে একটা জীবন্তকে ভাসিয়ে দিলাম। তাই প্রস্তুত হও বৌমা। তবে দুহাত তুলে তোমায় আমি আশীর্বাদ করি, ওগো জননী, আমার মরা পুত্রকে নিয়ে তুমি ভেসে যাবে ঠিক দেবতা নগরে যেতে পারবে। পুণ্যবার পর ফিরবার পর আবার যখন তুমি আমার পুত্রকে নিয়ে ফিরে আসবে আমার তপ্পকে পৃথিবীর মানুষ সবাই জানবে। শুধু তাই নয়, স্পষ্ট অক্ষরে লেখা থাকবে বাস্তবে পদ্ম পুরাণে মনসা মঙ্গলে মনসা ভাষানে